আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ এই বেবি নিমাটি শেয়ার করব। তো এটি এভাবে মাপ নিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। লম্বা মাপ 16 ইঞ্চি নিয়েছি, কাঁধ 10 ইঞ্চি, বডি চওড়া 22 ইঞ্চি, ঘের 14 ইঞ্চি। এভাবে মাপ নিয়ে আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন। হাতের কাজের সেলাইটি যদি আপনারা দেখতে চান তাহলে বুটিস বাংলাদেশ চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। পেছনে বোতাম কিংবা হুক যেটা খুশি আপনারা দিয়ে নিতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখে নেই কাটিং এন্ড সেম। তো কাপড়টি খুলে ভাঁজ করে নিচ্ছি। লম্বা 18 ইঞ্চি সেলাই সহ, কাঁধ 10 ইঞ্চি ভাগ করলে 5 ইঞ্চি, বগল শেপ কাঁধের অর্ধেক 5 ইঞ্চি, বডি চওড়া 22 ইঞ্চি 4 ভাগ করলে 5.5, হাফ ইঞ্চি সেলাই 6 ইঞ্চি, গলা চওড়া 2 ইঞ্চি, সামনের গলার ডিপ 2.5 ইঞ্চি, পেছনের গলার ডিপ 1.5 ইঞ্চি, কাঁধে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে। এখন বাঁকা করে ঘেরের সাথে শেপটা মিলিয়ে নিচ্ছি। গলার রাউন্ড সামনে পেছনে দিয়ে দিতে হবে। বগল শেপের রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। সামনের পার্টে হাফ ইঞ্চি বেশি ডিপ করে দিতে হবে। পেছন পার্টের ড্রয়িং থেকে আগে কাটিং করছি, কারণ সামনের পার্টটি রেখে পেছনের পার্ট কাটিং করব, তাই। পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে নিচ্ছি। বুতাম ঘর করব, তাই আলাদা কাপড় জোড়া দিব না, এজন্য এভাবে নিচ্ছি। তো এখন সামনের পার্টটি রেখে পেছনের পার্টটি কাটিং করে দেব। তো এইভাবে করেই কাটিং করে নিতে হবে। তো বুতাম ঘরটি আগে তৈরি করে নেব। প্রথম পার্টটি গলার যে কাটিং সেটা আগে দিয়ে সেলাই করেছি। এখন দ্বিতীয় পার্টটি নিচের থেকে সেলাই করছি,
কারণ পেয়ার ঠিক রাখতে হবে, একটার উপরে একটা পড়বে এজন্য। ওভাল শেপের পাইপিং জয়েন করে নেব এখন। পাইপিং উপর থেকেও জয়েন করা যায়, নিচের থেকেও করা যায়, তো যে যেভাবে কাজ করে সুবিধা পায় সে সেভাবে করবে। পাইপিংটা হালকা টান রেখে জয়েন করতে হয়। গলার পাইপিংটা জয়েন করছি একইভাবে। গলার পাইপিং জয়েন করার সময় কখনোই নিমা কিংবা ফ্রক যেটাই হোক টানা যাবে না, পাইপিংটা হালকা টান রেখে জয়েন করতে হবে। এতে করে যখন আমরা ভাঙি তখন পাইপিংটা খুব সুন্দরভাবে ভাঙা যায়। একটি ভাঁজ দিয়ে প্রথমে একটি ভাঁজ পরে আরেকটি ভাঁজ দিয়ে পাইপিংটা তৈরি করে নিতে হবে। দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন, অবশ্যই পারবেন। হাতের কাজের সেলাইটি যদি আপনারা দেখতে চান তাহলে বুটিস বাংলাদেশ চ্যানেল থেকে দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। গলার পাইপিংটি এভাবে ভেঙে নিতে হবে। গলার পাইপিং এর শেষের দিকে এসে এভাবে ভাঁজ দিবেন, তাহলে সুতা বের হবে না। ভালো করে ভাঁজ দিয়ে ভেঙে নেবেন। সাইড সেলাই করে দেব। এখানে একটু টাক দিয়ে নেবেন। 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখেছি, 1/2 ইঞ্চি সেলাই করে দেব। কাপড় রাখা হবে, ঠিক সেই পরিমাণ সেলাই করে দিলে মাপ সঠিক থাকে। আমি একটি করে সেলাই দেখাচ্ছি, আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। করে দেব, যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে সেলাই করে দেব, মাপ সঠিক থাকবে। তো এইভাবে আপনারা দেখে দেখে কাটিং করবেন, সেলাই করবেন, অবশ্যই পারবেন।
ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে।